কতটা আপনাদেরকে খুশি করতে পারবো। number 4 তবে এই অধমের বদন থেকে গৌরহরি যা বলিয়ে নেবেন, আস্তে আস্তে মায়েরা, সামনে মায়েরা, আস্তে। এই অধমের বদন থেকে গৌরহরি কৃপা করে যে যতটুকুনি বলিয়ে নেবে ততটাই বলার চেষ্টা করব। নিতাই কথা, গৌর কথা বড় অমৃত সমতুল্য। এই কথা বড় সমুদ্রের সমতুল্য। ব্রহ্মাজার চতুর্বদনে বলে সমাপ্তি করতে পারেননি, শিব যে পঞ্চানন পঞ্চবদনে বলে সমাপ্তি করতে পারেনি। আমা হেন কলির জীব, যে কলির পাপা হতো ব্যভিচারী দুরাচারী জীব, কৃষ্ণ কথা বলার মতো যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই নেই। তথাপিও গুরু কৃপা বলে যতটুকুনি শিখেছি তা আপনাদের সামনে ব্যক্ত করার প্রচেষ্টা করব। চেষ্টা করব বলবো না। লীলা পরিবেশনে, লীলা মাধুর্যে আজ লীলার আলোচ্য বিষয়বস্তু শ্রীমতী রাধারানীর কলঙ্ক ভঞ্জন লীলা। লীলায় প্রবেশ করার আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়। গৌরচন্দ্রিকা আস্বাদন না করলে লীলাতে পুষ্টি পায় না, সম্পূর্ণ হয় না। তাই আজ গৌরচন্দ্রিকা আস্বাদন করে লীলার মাঝে প্রবেশ করব। গৌরচন্দ্রিকার মাঝে আজ কি বলছে? আরে আরে পূরব পরল ওগো পূরব পরল মনে আমার আমার আমারে গোরা চা মরি রে আরে আরে পূরব পড়ল মনে আমার গোরা চা আরে আরে পূরব পরল মনে আরে আরে পূরব পরল মনে আমারে কহে গোরা গোরা চা পূরব পড়ল মনে আমার আমার গোরা চা আজ দেখিয়া ভাব, আজ দেখিয়া ভাব গোলান আমার বুঝিতে না পাহাড়ে ওগো বুঝিতে না পারে ওই না দেখি আমার গোরা ওই না বুঝিতে না পারে গো
বুঝিতে না পারে। তাহার ভাবে বোঝা বড়দায়, ভাবে বোঝা বড়দায়, তাহার ভাবে বোঝা বড়দায়, বোঝা বড়দায়, আমার ভাবে নিধি গৌর হরির ভাবে বোঝা বড়দায়, ভাবে নিধির গৌর হরির ভাবে বোঝা বড়দায়, ভাবে নিধি গৌর হরি ভাবে বোঝা বড়দায়, ভাবে নিধি গৌর হরির ভাবে বোঝা বড়দায়, ভাবে নিধি গৌর হরি ভাবে বোঝা বড়দায়, ভাবে নিধি গৌর হরির ভাবে বোঝা বড়দায়, ভাবে নিধি গৌর হরির ভাবে বোঝা বড়দায়, ভাবে নিধি গৌর হরি ভাবে বোঝা বড়দায়। সেই তো এসেছে, 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 ওরে কলি মাঝে সেই তো এসেছে, ঘোর কলি কলির মাঝে সেই তো এসেছে, নামে প্রেমে বিলাইতে সেই তো হরি এসেছে, নাম প্রেমে বিলাইতে সেই তো এসেছে, ভাবে কান্তি তুয়া করে সেই তো এসেছে, ভাবকান্তি তুয়া করে সেই তো এসেছে, আমার রাধা ভাবে নিয়ে আছে সেই তো এসেছে, রাধা ভাবে বিবরণে সেই তো এসেছে, সচ্চি গর্ভ সিন্ধু মাঝে সেই তো এসেছে, সত্যি গর্ব সিন্ধু মাঝে সেই তো এসেছে, সত্যি সিন্ধু সিন্ধু মাঝে সেই তো এসেছে, সত্যি গর্ব সিন্ধু মাঝে সেই তো এসেছে, ভাবে কান্তি লয়ে আছে সেই তো এসেছে, ভাবকান্তি লয়ে আজ সেই তো এসেছে, যে ব্রজের কানাই নদের নিমাই সেই তো এসেছে, ব্রজের কানাই নদের নিমাই সেই তো এসেছে, আহা ব্রজের কানাই নদের নিমাই সেই তো এসেছে, ব্রজের কানাই নদের নিমাই সেই তো এসেছে, আহা ব্রজ ছাড়ি এই নদিয়ায় সেই তো এসেছে, বোঝো ছাড়ি এই নদিয়ায় সেই তো এসেছে, আর হবে না হবে না, হবে না 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 এমন প্রকৃতি পাবন অবতারে হবে না হবে না, অতীত পাবন অবতার হবে না হবে না এমন প্রকৃতি পাবন অবতার হবে না হবে না, অতীত পাবন অবতার হবে না হবে না এমন প্রকৃতি পাবন অবতার হবে না হবে না তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। অতীত পাবন অবতার হবে না হবে না অতীত পাবন অবতার হবে না হবে না অতীত পাবন অবতার হবে না হবে না হবে না হবে না। তাহলে আজ গৌর চন্দ্রিকার মাঝে কি বলছে? পূরব পরল মনে, আজ গৌর হরির পূরব ভাব মনে হয়েছে। ভাবোচিত গৌর হরির আজ আমার পূরব ভাব কেন মনে হলো? আজ গৌর হরি রাধা ভাবে ভাবিত হয়েছে। গৌর হরি সদা সর্বদা কৃষ্ণ ভাবে ভাবিত হয়, অষ্টশাস্তিক ভাবের উদয়। গৌর হরির আটটা ভাবে উদয় হয়, কখনো বা কৃষ্ণ ভাবে ভাবিত হয়, কখনো বা রাধা ভাবে ভাবিত হয়, কখনো বা আবার লীলার ভাবে ভাবিত হয়, আবারও কখনো বা শিবা সঙ্গনের ভাবে ভাবিত হয়। তাই ভাবোচিত গৌর হরির ভাব বোঝা বড় তাই। জগতের মাঝে যে তার ভাব বুঝেছে সেই তো গৌর পেয়েছে। ভাবময় গৌর হরি কলির মাঝে কেন এলো? এই কলি জীব উদ্ধারিত। কলির জীব কেন উদ্ধার করতে এলো? কিসের দরকার? যে সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, যে স্বয়ং শ্রীকৃষ্ণ চন্দ্র, সেই ভগবান গোলকের সুখ প্রাচুর্যকে ত্যাগ করে এহেন সোনার নদিয়ার মাঝে আমা হেন জীবকে উদ্ধারে এসেছে এই কলি জীব তরাইতে। কি নিয়ে এলো? এসেছে শুধু নামের ডালি মাথায় লয়ে। কলির ভব সমুদ্র মাঝে এই কলি জীবকে উদ্ধারের জন্য নামের ডালি নিয়ে এলো। ও মায়েরা, তা কি নামের ডালি নিয়ে এসেছে? গৌর হরি
হরে কৃষ্ণ নামের ডালি নিয়ে এসেছে। যে মধুমাখা নাম শুনলে আমাদের প্রাণ জোড়াইয়ে যায়, সেই নাম নিয়ে এসেছে। গৌরহরি আজ এসেছে কোথায়? সোনার নগরের মাঝে। সেই গৌরহরি, যে গৌরহরি সদা সর্বদাই গোলকের মাঝে সুখে থাকত। কেন সুখে থাকত? কিসের সুখ? বলছে কিসের অভাব গো? তার তো কিছুর অভাব ছিল না, সবকিছু পরিপূর্ণ ছিল। মা যশোমতীর ঘরেতে ক্ষীর সর নবনী মিষ্টি মিষ্টান্ন সদা সর্বদাই তৈরি থাকত। তাহলে গৌরের কিছুতে অভাব ছিল না, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের কিছুতে অভাব ছিল না। কিন্তু যখন ব্রজ ছাড়ি এই নদিয়ার মাঝে এলো, নদিয়ার মাঝে এসে খাবারের রুচি বদলে গেল। যেমন কি বদলে গেল? তখন খেত ক্ষীর সর নবনী মিষ্টি মিষ্টান্ন, নবদ্বীপে এসে খেলো শাক অন্ন শুক্তা মোচা ঘন্ট রসা। অভ্যাস পরিবর্তন হয়ে গেল। তা সেই গৌরহরি প্রত্যহ জীবের কাছে এসেছে নাম প্রেমে মাখাইতে। যার হাতে ধরে হলো না তার পায়ে ধরে, যার পায়ে ধরে হলো না তাকে কোল দিয়ে, যার কোল দিয়ে হলো না তার মা রেখে। দাদা নিত্যানন্দকে মাথায় মেরেছে কলসির কানা। বলছে মেরেছে আমার কলসির কানা, তা বলে কি আমি প্রেম দেব না? মেরেছে তাতে কি হয়েছে গো? মেরেছে মারু, প্রেম তা বলে দিতে বন্ধ করব না। তাই বলছে লহরে লহরে, এই নাম সবাই নাও তোমরা। লহরে 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। লহরে লহরে লহর কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয় 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 গৌর ডেকে যা। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। লহরে কিশোরীর প্রেম নিতাই 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 ডাকে আয়। ধরো লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আই 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 গৌর ডেকে যা। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডেকে যায়। আমার নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। উলুধ্বনি হরি হরি ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কলসে কলসে ঢালে সে চিরাঙি নাই। কলসে কলসে ঢালে সে চিরাঙি নাই। ধরো লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তোমরা লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। আমার নিতাই চাঁদ প্রত্যেক জীবের ডেকে ডেকে বলছে
তোমরা নাও নাও, এই প্রেম তোমাদের কাছে যেচে সেধে দিতে এসেছে। এ প্রেমে কোনো পয়সা লাগবে না গো। এই প্রেম নিতে গেলে কোনো টাকা লাগবে না। এই প্রেম শুধু নিতে গেলে কি করতে হবে? এই হৃদয় মন্দিরটাকে আগে মার্জন করতে হবে। হৃদয় মন্দিরটা কেমনই মার্জন হবে? আগে হৃদয় মন্দিরটাকে মার্জন করতে হবে। কেমন করে মার্জন হবে? শাস্ত্রে বলছে চেত দর্পণ মার্জন, ভব মহাদাবাগ্নি নির্বাপন, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং, বিদ্যা বোধ জীবন, আনন্দম বোধিবর্ধনম, প্রতি পদপূর্ণামৃতম, সাধন তাক্ষ্ণ পরম বিজয়তে, শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তনম। নিতাই গৌর প্রেমানন্দ। আচ্ছা, শ্লোকটা যে বললাম এর অর্থটা কি? চেত দর্পণ শব্দটার অর্থ হলো চেত। শব্দের অর্থ বোঝাচ্ছে এই চিত্ত, অর্থাৎ দেহটাকে বোঝাচ্ছে, তাই তো? এই দেহটাকে চেত দর্পণ। আচ্ছা মায়েরা এখানে সবাই জানার দরকার, দর্পণ শব্দের অর্থ কি? দর্পণ শব্দের অর্থ কি? আয়না। চেত দর্পণ অর্থাৎ এই দেহের মাঝের আয়নাটা। এ না হয় বহির জগতের আয়না, এর ভেতরে একটা আয়না আছে, এই বাইরে একটা আয়না আছে, ভিতরে একটা আয়না আছে। তাহলে বাইরের আয়নাটাতে যদি কাদা মাটি লেগে যায় তাতে ধুয়ে ফেলতে পারবো, কিন্তু এই ভিতরের জগতের যে আয়নাটা আছে, এই ভিতরের আয়নাটাকে কেমন করে মার্জন করবো গো? এই ভিতরের আয়নাটাকে মার্জন করতে গেলে হরি নামামৃত সাগরের মাঝে আমাদেরকে ডুবতে হবে, তবেই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব। আচ্ছা, এখানটা পরিবেশটা কেন এমন করা হচ্ছে? মায়েরা শান্তভাবে গান শুনছে। কি হয়েছে এখানে? কি হয়েছে? বলছে চেত দর্পণ মার্জন। মার্জন করতে হবে। মার্জন করতে গেলে হরি নাম করতে হবে, আর সেই হরি নাম করলে তবেই এই দেহরূপ আয়নাটা শুদ্ধ হবে। তবে বলছে মহাজনরা বলছে নাম যদি সারা দিনেও না করতে পারো, সারা দিন যদি না করতে পারো, তথাপিও দিনে যদি একবার নাম করতে পারো, তাতেই উদ্ধার হয়ে যাবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম। শ্লোকটার অর্থটা তো বুঝতে হবে। ভব শব্দের অর্থ কি? এই পৃথিবী। মহাদাবাগ্নি, এই যে গরম পড়েছে, উত্তপ্ত গরম, প্রখর গরম। আগের বছর কেমন গরম পড়েছিল ও মায়েরা? মারাত্মক। এবছরে আরো পড়বে। জল পাচ্ছেন ও মায়েরা? জল পাচ্ছেন? কত কষ্ট হচ্ছে বলুন তো, কত কষ্ট হচ্ছে আপনাদের। তাই বলছে এই পৃথিবীটাকে জ্বালাচ্ছে কারা? বুঝতে হবে। বলছে এই পৃথিবীটাকে জ্বালাচ্ছে কারা? আমরা। কেন জ্বালাচ্ছে? চারিদিকে গাছ কেটে ফেলছি। যেভাবে গাছ কেটে ফেলছি তাতে অক্সিজেনের অভাব হয়ে যাচ্ছে, তাতেই কিন্তু আমাদের মানব জাতির সব থেকে বড় ক্ষতি। তাই বলছে সবাইকে বলছে বৃক্ষ রোপণ করো, কেটো না কেউ। যদি পারো একটা লাগাও, কিন্তু তাকে ছেদন করো না বা কেটো না। বৃক্ষ যত পারবে রোপণ করলে আমাদের এই মানব জাতির ততই উন্নতি। বলুন তো, কিছুদিন আগে তো আমফান এসেছে, আয়লা এসেছে, কত কষ্ট পেয়েছেন আপনারা? হ্যাঁ, কত বাঁধ ভেঙে গেছে ও মায়েরা, ভেঙে গেছে তো, কত কষ্ট পেয়েছেন বলুন তো।
তাহলে পৃথিবীকে আমরা যেমন দেব, পৃথিবী আমাদেরকে তেমনই ফেরত দেবে। আমরা যদি পৃথিবীর সঙ্গে সুন্দর ব্যবহার করি, সে পৃথিবী সুন্দর ব্যবহার আমাদেরকে দেবে। আমরা যদি সুন্দর ব্যবহার না করি পৃথিবীকে, পৃথিবীও আমাদের প্রতি রুষ্ট হবে। তাই ভব মহা দাবাগ্নি, এই দাবাগ্নিটা কারা জ্বালাচ্ছে? আমরা নিজেরাই তো জ্বালাচ্ছি। আজ নিজেরাই তো নিজেদের মৃত্যুর কারণ হয়ে উঠছি। ভব মহা দাবাগ্নি নির্বাপনম, এর নিরাময় কি করে হবে? হরি নাম সংকীর্তনের মাঝে। বলছে মহাপ্রভু বলে গেছেন, দুয়ারে বসিয়া 5-7 জন মিলে দুয়ারে বসিয়া হাতে তালি দিয়া সবে কীর্তন করিয়া। কিন্তু এখনকার মায়েরা কি করে? শুধু পরের কথা নিয়ে আলোচনা করে। হাতে তালি দেওয়া তো দূরের কথা, কীর্তন দূরের কথা। কিন্তু মহাপ্রভুর শিক্ষা হলো এটাই, আমরা পারমার্থিক শিক্ষায় শিক্ষিত হতে চাই না। আমরা যদি গৌর শিক্ষায়, নিতাই শিক্ষায়, গোবিন্দ শিক্ষায় শিক্ষিত হই, তবে জীবন জনম দেহ মন প্রাণ ধন্যাতি ধন্য হয়ে যাবে। ছোট ছোট ছেলেদেরকে, মেয়েদেরকে স্কুলে ভর্তি করাই শুধু পারমার্থিক জ্ঞান বাড়াই। বাবা তুই পড় 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 পড়, পড়তে বস পড়তে বস। কিন্তু কোনোদিন বলি, সোনা রে গীতাটা নিয়ে একটু বসতো, গ্রন্থটা নিয়ে একটু পড়তো না। বলছে পারমার্থিক শিক্ষা শিখে কোনো লাভ নেই, এমন শিক্ষার মুখে ছাই। মহাজন বলছে চারি বেদ সরদর্শন করিয়ায় অধ্যায়ন, চারি বেদ সরদর্শন করিয়ায় অধ্যয়ন, চারি বেদ সরদর্শন করিয়ায় অধ্যয়ন। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, ওগো সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বলে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, ওগো সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বিধাতার অধ্যায়ন লোচনবিহীন জন, বিধাতারি অধ্যয়ন লোচনবিহীন, বিধাতার অধ্যায়ন লোচনবিহীন জন, আর বিধাতারি অধ্যয়ন লোচনবিহীন জন। দর্পণে অন্ধের কি বাঁকা, ওগো দর্পণে অন্ধের কি বাঁকা, বলে দর্পণে অন্ধের কি বাঁকা, দর্পণে অন্ধের কি বাঁকা। আমারে গৌর জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো, গৌর না জানলে জানা হলো না, গৌর জানলে জানা হলো। ওই না গৌর না জানিলে, আমাদের জন হলো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার গৌর জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো। গৌর জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো, গৌর তোমার হলাম বলে, জানলে জানা হলো, গৌর তোমার হলাম বলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জানা হলো, গৌর তোমায় হলাম বলে, জানা হলো, গৌর তোমায় হলাম বলে, গৌর জানলে জানা, আমার গৌর জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো। কি বলছে ও মাইরা? চারি বেদ সরদর্শন, চারি বেদ অর্থাৎ 4টে বেদ সরদর্শন যদি অধ্যয়ন করে গৌর যদি না চিনতে পারি, তবে এ জগতের মাঝে আমাদের তো বড় দুর্ভাগ্য গো। গৌর যদি না জানতাম, আমরা কেমন করে চিনতাম রাধা কৃষ্ণ? ওই যে রাধা কৃষ্ণ বসে আছে, দাঁড়িয়ে আছেন, কেমন করে চিনতাম গো? চিনতাম না। গৌর চেনালো বলে তবেই তো চিনলাম।
চারি বেদ ষড়দর্শন শিখলাম শুধু, কিন্তু গৌর জানলাম না। সে যদি গৌরাঙ্গ নাহি ভাজে, বলছে বৃথা তার অধ্যয়ন। এত ডিগ্রি শিখে কি লাভ গো? যে শিক্ষা শিখে বাবা মায়ের ভাত দেয় না, যে শিক্ষা শিখে বাবা মাকে বৃদ্ধাশ্রমে তুলে দিয়ে আসে, যে শিক্ষা শিখে বাবা মাকে সম্মান দেয় না, এমন শিক্ষা কি হবে গো? জগতের মাঝে এমন শিক্ষা শিখে আমার কি কাজ? এমন শিক্ষা শিখে কোনো কাজ নেই গো। যেদিন শিখতে পারবো ঘরে জ্যান্ত দুটো ভগবান আছে। ও মাইরা, গল্প কম, এইদিকে মন। ঘরে জ্যান্ত দুটো ভগবান আছে। কে গো? বাবা আর মা। তাহাদেরকে যদি সম্মান করতে পারি, জগতের মাঝে সব ভগবানকে সাধন ভজন করা হয়েছে। আমি তাদেরকেই সম্মান করতে পারলাম না, জগৎকে কেমন করে শিখাবো গো? শাস্ত্রে বলছে, আপনি আছরি ধর্ম জীবের শিখায়, নিজে না শিখিলে জীব শিখানো না যায়। অর্থাৎ আপনি আছরি ধর্ম, নিজেকে আচরণ করতে হবে, তবেই যে আমরা শিখতে পারবো। নিজে যদি আচরণ করতে পারি, তবে অপরকে জ্ঞান দিতে পারি, অপরকে বলতে পারি। সে কথা বললে সবাই শুনবে, কিন্তু আমি নিজেই আচরণ করতে পারি না, পরকে কেমন করে বলবো? জানো তো মা, আমার নিজের মায়ের কথাই বলি। জগতের মাঝে অমন মা পাওয়া অনেক সৌভাগ্য, অনেক সৌভাগ্যের গুণ। আমাকে জীবন দিয়ে ভালোবাসে। যদি কীর্তনে আসার সময় 10 বার ফোন করবে, আর বাড়িতে না ফেরা পর্যন্ত দুটো চোখের পাতা সদা সর্বদাই আমার কথা ভাব। যেখানে যা যত কথা বলতে হয়, ওই মাই সবকিছু বলে। জগতের মাঝে সবাই আমার মাকে খুব সম্মান করে, জানো তো মা? এত ভালোবাসে আমার মাকে, যে দেখে আমার মাকে সে খুব ভালোবাসে। কেন জানো মা? মানুষটা কাউকে ভেদ করে না গো, কি উঁচু কি নিচু, কাউকে কোনোদিনও ভেদাভেদ করে না, সবাইকে কোলে টেনে নেয়। কিন্তু মানুষটা সব সময় অসুস্থ থাকে। জানি না গৌরহরি কেন তাকে এমন করে রাখে, বা কিসের জন্য রাখে তাও জানি না। প্রভুর কাছে একটাই প্রার্থনা, যে মানুষটা জগতের মানুষের জন্য এত ভাবে, তাকে অন্তত একটু সুস্থ রাখা উচিত। আপনারা বলতেই পারেন, তুমি কি আসলে নিজের মায়ের গুণাগুণ কীর্তন করতে উঠেছো? না মা, মানুষটাই এতটাই ভালোবাসে আমাকে, আমি হয়তো তার মূল্য দিতে পারি না। বড় অজ্ঞত আমি তার মূল্য দিতে পারি না। গৌরহরি ঠিক সচী মাতাকে ততটাই মূল্য দিয়েছিল। জগতের মাঝে সবাই তো বলতে পারত গৌরের পিতার নাম করে সম্বোধন করতে পারত, জগন্নাথ মিশ্রের পুত্র। কেউ তো বলেনি গো, কিন্তু জগতে সবাই বলল শচীনন্দন গৌরহরি। কেন? জগতের জীবকে দেখিয়ে দিল, জগতের জীবকে শিখিয়ে দিল, জগতের জীবকে জানিয়ে দিল, হে জীব, তোমরা মায়ের চরণ আশ্রয় করো,
তবেই যে জগতের মাঝে উদ্ধার হতে পারবে। তাই সেই মাও আমার আজ এসেছে কাছে, কালী মাও এসেছেন। মা ছাড়া জগতে কোনো লীলা সম্পূর্ণ হয় না। ভগবানের প্রত্যেকটা লীলাতেই ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেকটা লীলাতেই যোগমায়া অংশগ্রহণ। যোগমায়া ছাড়া ভগবানের লীলা পুষ্টি হয় না, সম্পূর্ণ হয় না। তাই সেই যোগমায়াই তো আজ কালী হয়ে এসেছে। সেই কালী আমার, সেই কালীর ভজনা একটা কি করব, একটা শুনবেন কালী মায়ের সঙ্গীত। শ্যামা মা কি আমার কাঁদো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা কখনো সে তো কখনো প্রীত, কখনো নীল লোহিত রে, শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল রহিত রে, শ্যামা কখনো শ্বেত কখনো প্রীত, কখনো নীল লোহিত রে, শ্যামা কখনো শ্বেত কখনো পীত, কখনো নীল শ্বেত রে, মায়ের সে ভাব দেখিয়া বুঝিব কেমনে, সে ভাব দেখিয়া বুঝিব কেমনে, ভাবিতে জনম গেল রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, আস্তে আস্তে সেই শ্যামা মা, আজ সেই শ্যামা মায়ের উদ্দেশ্যেই আজ আমরা এখানে এসে কীর্তন আসরে কীর্তন করতে এসেছি। শ্যামা মায়ের কীর্তনও শুনব, তার সঙ্গে গৌরহরির কীর্তনও শুনব। গৌরহরির কীর্তন এমনই কীর্তন যে কীর্তন শুনলে হৃদয় মন্দির নির্মল হয়ে যায়, হৃদয় নির্মল ভেল তার। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যাহারি করেনে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। গৌর কীর্তন, গৌর রসানুবর্গ যে একবার তার সঙ্গে মিলেছে সে জগতের মাঝে উদ্ধার হয়ে গেছে। তাই সেই গৌর আজ আমাদের মাঝে এসেছে, নদিয়ার মাঝে শচীগর্ভ সিন্ধু মাঝে, নদিয়া পুরঞ্জন হয়ে, নদিয়ার নাট বড় হয়ে সেই গৌরহরি এসেছে। ভাবচিত গৌরহরি আজ বদনে ভাত দিয়ে আজ কারোর সঙ্গে কথা বলছেন, কারোর সঙ্গে কোনো কথা নেই, গৌরহরি সদাই বসে আছেন।
গৌর হরির মলিন বদন দেখে ভক্তগণ জিজ্ঞাসা করছে, ও গৌর হরি, কি হয়েছে গো? গৌর হরি বলছে, জানো জানো ভক্তগণ, কারোর কথা শুনছে না, কিছু বলছেও না, কিচ্ছু বলছে না। আস্তে আস্তে কেমন করে বলছে, কারোর কথা শুনছে না। ওগো না শোনে কাহারো কথা, প্রভু আমার না করে কি তো না শোনে কাহারো কথা, প্রভু না করি কি আজ না শোনে কাহার কথা, প্রভু আমার না করি কি তো প্রভু না শোনে কাহারো কথা, প্রভু না করি কি আজ ভক্তগণ সঙ্গ ছাড়ি বসিনি রজা, ওই না ভক্তগণ সঙ্গ ছাড়ি বসিলেন নীরজা, কিছু বোঝা তো আর যায় না গো, কিছু বোঝা তো আর যায় না গো, কিছু বোঝা তো আর যায় না গো, বোঝা তোয়া যায় না গো, আবেনি গৌরের ভাব বোঝা তো আর যায় না গো, ভাবের দি গৌরের ভাব বোঝা তো কিছু যায় না, আমার ভাব নিধি গৌরের ভাব তোয়ার যায় না গো, আমার ভাব নিধি গৌরের ভাব, তোয়ার যায় না গো, আমার ভাব নিধি গৌরের ভাব, তোয়ার যায় না গো, তাই গৌরের প্রেমানন্দে হরি 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 বল, না তো ভাবের দি গৌর ভাব তো যায় না তো ভাত তো যায় না গো। তাই সেই গৌর হরির ভাব আজ বোঝা যাচ্ছে না। ভাব নিধি গৌর হরি এসেছে কোথায়? নদিয়ার মাঝে। আচ্ছা, গৌর এসেছে কাদের কাদের আনন্দ হচ্ছে না? একবার হাত তুলুন তো দেখি। আপনাদের আনন্দ হচ্ছে না? আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে তো, ওদের হচ্ছে না? আচ্ছা, যাদের যাদের আনন্দ হচ্ছে তারা একটুখানি প্রেম সে উলুধ্বনি করুন তো দেখে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। গৌর কোথায় এসেছে?
নদিয়ার মাঝে গৌর এলো রে, এলো রে ওই সোনারে নদিয়া, নদিয়া উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। হরি 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 বল। ওই না সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আজ গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। ওই না গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। ওদের গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, উলুধ্বনি হরি হরি বল। নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুরি ডুবু ডুবু নদে ভেসে যায়, ও শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরি ডুবু ডুবু নদে ভেসে ও যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে ওই যায়। যে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে আবার যায়। ঢেউ ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের পায়। ঢেউ ভাঙিয়ে বুলকিয়ে লাগলো গোড়ার পায়। গৌর এলো রে ওই সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি হরি বল। রে ওই না সোনার নদিয়া, ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি। হরি হরি বল। আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সোনা নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ওই না গৌর হরি এলো হরি রে বল। নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনা নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। নদিয়ার বুক আলো করে গৌর এসেছে। আচ্ছা গৌর এসেছে, আপনাদের আনন্দ হয়েছে তো? আনন্দ হয়েছে তো? তা গৌরের নামে একবার জয় দেওয়া যাবে? গৌর সুন্দর কি? জয়। পেছনের মায়েরা হাত তোলেনি, কালকে কিন্তু বাবার সঙ্গে ঝগড়া হবে। মায়েরা হাত তুলবেন তো? গৌর সুন্দর কি? জয়। নিতাই চাঁদ কি? নিতাই চাঁদ কি? নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। হরি হরি বল। জয় বলেছেন তো? বলছে নাকি ভয় বলেছে? সবাই ভয় বলেছেন? ভয় বলেননি তো? তাহলে আর একবার হয়ে যাক, গৌর সুন্দরী কি? বাহ, এখান থেকে যদি এদের কি আর লাগবে না, আপনারাই হয়ে যাবেন। এখান থেকে সেই ইন্দ্রামোর পর্যন্ত চলে যাবে আওয়াজ। বাহ বাহ বাহ, খুব সুন্দর। আমার মায়েরা এখানে সোনা মা, লক্ষ্মী মা, ভালো মা, সবাই আমার এখানে ভালো মা। তো আমার এখানের মায়েরা খুব ভালো, আমাদের ওই দিকের মায়েরা জটিলা।
এখানের মায়েরা খুব ভালো, সত্যি ভালো। আমি এলে এত ভালোবাসে, আমাকে যেতে দেয় না, এত ভালোবাসে, সত্যি খুব ভালো। এই যে আমার এক মায়ের সামনে বসে আছে, খুব ভালো, খুব ভালোবাসে। তাই আজ সেই গৌরহরি এসেছে নদিয়ার বুগি আলো করে, সচি গর্ভ সিন্ধু মাঝে, নদিয়ারে পুরঞ্জন হয়ে, নদিয়ারে নটবর নাগর হয়ে, নাগর হয়ে এসে আজ বসে আছে মলিন বদন। ও মায়েরা, প্রশ্ন হতে পারে, এত নিত্য গীত কীর্তন করছো, আবার বলছো গৌরহরি বসে আছে মলিন বদন। ভাবনিধি গৌরহরি তো আজ রাধা ভাবে ভাবিত হয়েছে। আর যখনই রাধা ভাব ভাবিত হয়, ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের কথা সদাই মনে পড়ে। আর কৃষ্ণ বিনা আর অন্য কিছু জানে না, আর অন্য কিছু বলে না। শয়নে স্বপনে নিশিত জাগরণে সদাই ওই মুরলীধারী রঞ্জিত বদন সদাই দর্শন করেন। তাই আজ গৌরহরি সেই বদন দর্শন করে, অর্থাৎ সেই গোবিন্দের বদনের কথা মনে পড়ে গেছে। যখন মনে পড়ে গেছে, গৌর আমার আজ স্তব্ধ হয়ে বসে আছে। আর ভক্তগণরা গিয়ে বলছে, কারা 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 গো? শ্রীবাস, গদাধর, নিত্যানন্দ আদি আদি ভক্তগণ। আজ তারা গিয়ে জিজ্ঞাসা করছে, ও গৌরহরি, কি হয়েছে গো তোমার? ও গৌরহরি, এমন মলিন বদন কেন গো তোমার? বলছে, জানো জানো ভক্তগণ, জগতের মাঝে আমার কি হয়েছে জানো? আমার ওই কলঙ্ক লেগেছে আমার গায়েতে। কিসের কলঙ্ক তোমার? জানো জানো, আমার কালার প্রেমের কলঙ্ক লেগেছে। তাই পদকর্তা এক পাশে কলম দিয়ে বলছে, কি বলছে? কলঙ্কে ভরিল দেশ কালায় অনুরাগী, কালায় অনুরাগে, কালায় অনুরাগে। কলঙ্কে ভরিল দেশ আমার কালায় অনুরাগে, কালায় অনুরাগে, কালায় অনুরাগে। বোঝে রহিতে দিল না, আরে যে মোর ঘরে আরে যে মোর ঘরে আরে যে মোর ঘরে রহিতে দিল না ঘরে, আমার কালায় অনুরাগে, কালায় অনুরাগে, কালায় অনুরাগে। বোঝে রহিতে দিল না, নিতাই গৌর হরি হরি বল।
আরে যে মোর ঘরে, আরে যে মোর ঘরে, আরে যে মোর ঘরে, ও মোর রোহিত রে, দিল না মোর ঘরে, রোহিত দিল না মোর ঘরে, রোহিত দিল না মোর ঘরে, কলঙ্কে ভরিল দেশ কাদায় অনুরাগে, কাদায় অনুরাগে, কাদায় অনুরাগে, কলঙ্কে ভরিল দেশ কালায় অনুরাগে, কালায় অনুরাগে, কালায় অনুরাগে। আমি কালারই প্রেমে কলঙ্কিনী হয়েছে। জানো জানো ভক্তগণ, আমি কৃষ্ণ প্রেমে কলঙ্কিনী হয়েছে। তাই ওই কৃষ্ণ প্রেমে কলঙ্কিনী হয়ে আমি আজ স্তব্ধ হয়ে বসে আছি। জানো জানো ভক্তগণ, জগতের মাঝে ওই কৃষ্ণকে যে একবার ভালোবেসেছে তার জনম জনম কাঁদিতে হয় গো। কৃষ্ণকে যে একবার হৃদে ধরেছে তাকে যে জনম জনমের মতো কাঁদিতে হয়। কৃষ্ণ দয়াময়, বড় নিঠুর দয়াময়। এ জগতে দুর্গা ভজ, লক্ষ্মী ভজ, কালী ভজ, সরস্বতী ভজ, সবাইয়ের চরণ ভজন সাধন করলে জগতের মাঝে তোমরা উদ্ধার হয়ে যাবে। কিন্তু জগতের মাঝে কৃষ্ণ ভজন সাধন করলে তার জনম জনম কাঁদিতে হয় গো। তার এক জনম নয়, তার প্রতিটা জনম জনম তার কাঁদিতে হয়। তাই আজ গৌর হরির তাই হয়েছে। ব্রজ ছাড়িয়ে যখন নদিয়ায় এসেছে, নদিয়ায় গৌর হয়েছে, গৌর হয়েও আজ কৃষ্ণ বলে কাঁদছে। তাহলে দেখো, যে কৃষ্ণকে ভজন সাধন করবার জন্যে রাধারানী 100 বছর কেঁদেছিল, সেই কৃষ্ণ আবার গৌর হয়ে এলো। সেই কৃষ্ণকে ভজন সাধন করার জন্যে গৌর নিজে কাঁদছে। গৌর আজ নিজে কাঁদছে। সেই গৌর হরি যে নিজে আজ রাধা ভাব সুবলিতং হয়ে এসেছে, দুটি দেহ একত্রিত করে নদিয়ার মাঝে শচীগর্ভ সিন্ধু মাঝে এসেছে। তাই আজ সেই গৌর হরির পুরব ভাবে ভাবিত হয়েছে। পুরব পরল মনে কহে বাসুদেব ঘোষে, 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 রাধা মোহন কহে কর তহিয়াস, রাধা মোহন কহে কর তৈয়া, আরে আরে এ রাধা মোহন পদ কর তহি ও আসরে রাধা মোহন পদ কর তহি আসরে, রাধা মোহন কদ কর তহি আসরে, ধীর
ধেরে তেটে ধেরে তেটে দাঁত দাঁত ধেরে তেটে দাঁত ধেরে তেটে দাঁত ধেরে তেটে ধেরে তেটে ধেরে তাকি তেটে খেটে 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 ধে তেটে কথা গদি ঘেনা ঝা খি খেটে 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 ধেই তেটে কথা গদি ঘেনা ঝা খি খেটে 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 ধেই তেটে কথা গদি ঘেনা ঝা খি ধেরে তেটে দাঁত দাঁত ধেরে তেটে দাঁত ধেরে তেটে দাঁত ধেরে তেটে ধেরে তেটে ধেরে তাকি তেটে খেটে 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 ধে তেটে কথা গদি ঝা কি খেটে 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 ধেই তেটে কথা গদি ঘেনা ঝা কি খেটে 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 ধেই তেটে কথা গদি ঘেনা ঝা কি নাক ধাত্রে নাক ত্রে তাত্তা ধেনাক ধেনাক কত্তা তাগেনা কত্তা তাগেনা তাক্তা কত্তা তাদের তাগেনা ধা কি তাক্তা কত্তা তাদের তাগেনা ধা কি তাক্তা কত্তা তাদের তাগেনা ধা করে ধেনাক তাগরে ধেনাক ত্রে তাত্তা ধেনাক ধেনাক কত্তা তাগেনা তাক্তা কত্তা তাদের তাগেনা ধা কি তাক্তা কত্তা তাদের তাগেনা ধা কি তাক্তা কত্তা তাদের তাগেনা ধা কি মোহন পদ করতহি আসরে হে রাধা মোহন ওলধ্বনি তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আসরে রাধা মোহন পদ করতহি আসরে হে রাধা মোহন পদ করত হে আসরে রাধা মোহন পদ করত হে আসরে রাধা মোহন পদ। মধুময় মধুর মধুর নবদ্বীপ থেকে আজ আমরা যাব শ্রীধাম শ্রী শ্রী বৃন্দাবনে। তাই মধুময় শ্রীধাম নবদ্বীপ থেকে বৃন্দাবনে যেতে গেলে কার নাম করতে হয়? কার নাম করতে হয় গো? কংস কংস দেখেছো, বলে কেউ বলে জটিলা কুটিলা আর কেউ বলে কংস। কার নাম করতে হয় গো মা? রাধে রাধে নাম করতে হয়। আজ রাধা নামে সবাই জয় দেব তো। রাধা নামের জয় দিতে দিতে মধুময় শ্রীধাম বৃন্দাবন মাঝে চলে যাবে। রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। চল রে মনে শ্রী বৃন্দাবন ধাম, जो पे जाए राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारे। चल बंस वृंदावन धाम जप जय राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारे। मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारे। चलो कृषि वृंदावन धाम, चलो कृषि वृंदावन धाम, मिलेंगे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और की क्षमा करी। मिलेंगे कुंज बिहारी और की क्षमा प्यारे। पातों से यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पादोशी से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ আস্তে প্রাতঃ শিশে অর্থাৎ প্রভাতে উঠে। কোন সময় উঠতে হবে? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে উঠে কি করতে হবে? যমুনাতে গিয়ে স্নান করতে হবে। যমুনাতে স্নান করে তারপর কি করতে হবে? ওই পঞ্চকোশী গিরি গোবর্ধনকে প্রদক্ষিণ করতে হবে, পরিক্রমা করতে হবে। তাই বলছে पादोशी से यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पादोशी से
जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ झूमेंगे राधा जी का नाम, जो पे जाए राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी। उलूध्वनि हरि हरि बोल। वृंदावन धाम जपे जाए राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारे। मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी। सब धामों से प्यार वृंदावन धाम है, सबसे मीठी मधुरी श्री राधा नाम है। सब धर्म से मधुर वृंदावन धाम है, सबसे मीठी मधुर प्यार से नाम है। ओ আচ্ছা আস্তে আস্তে। সব ধামন সে প্যার বৃন্দাবন ধাম, অর্থাৎ চারটে ধাম আছে, চার ধাম। চার ধামের মধ্যে শ্রেষ্ঠ ধাম কোনটা? ধাম হলো বৃন্দাবন ধাম। আর হিন্দুদের 33 কোটি দেবদেবী আছে, প্রত্যেকে 33 কোটি দেবদেবী। এই 33 কোটি দেবদেবীর মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুর, সবচেয়ে মিষ্টি নাম হলো আমার ওই শ্রীমতী রাধা রানী। তাই বলছে, কি বলছে? সব ধামों से प्यार वृंदावन धाम है, सबसे मीठी मधुर श्री राधा नाम है। सब धमस मधुर वृंदावन धाम है, सबसे मीठी मधुर राधा नाम है। तेरा पूरन हवे काम, जो पे जाए राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी। जय जय श्री राधे। वृंदावन धाम जो पे जाए राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारे। बोलो राधे राधे রাধে রাধে বৃন্দাবন মে রাধে রাধে। বৃন্দাবন মে সবাই সবাই একসঙ্গে হাত তুলুন, সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন, পেছনে সবাই, সবাই একসঙ্গে बोलो राधे 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 वृंदावन में तालवन में कमल वन में भंडी वन में झूलन वन में प्रेम से बोलो, ताल से बोलो, जोर से बोलो, प्रेम से बोलो। श्याम कुंड में, गिरि गोवर्धन में, वो ललिता कुंज में, विशाखा कुंज में, जोर से बोलो राधे 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 राधे। जय जय श्री राधे। जपा करो कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे जप करो विष्णु नाम रस प्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो विष्णु नाम रस प्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिया करो। आज मधुमय श्रीधाम वृंदावने एसेছি। मधुमय श्रीधाम वृंदावने राधा रानीर नामे जय दीते दीते श्रीधाम वृंदावन माझे आज আমরা এসে উপনীত হয়েছি। শ্রী বৃন্দাবন মাঝে প্রাণ গোবিন্দ আমার, শ্রীদাম সুধাম দাম বসুদাম সঙ্গে লয়ে, ধেনুবৎস সঙ্গে লয়ে আজ প্রাণ গোবিন্দ আমার গোঠে যাবে বলে মা যশোমতীর কোলে বসে ক্ষীর স্বর নবনী মিষ্টি মিষ্টান্ন সেবা করছে। যখন সেবা করছে ক্ষীর স্বর নবনী মিষ্টি মিষ্টান্ন সেবা করছে গো,
এমতো সময় শ্রীরাম সুদাম ডেকে বলছে, কানাই ভাই কানাই রে, ওরে ভাই কানাই রে, ওরে প্রাণের ভাই কানাই রে। কানাই কানাই বলে ডাকছে। শ্রীরাম সুদামের ডাক শুনে প্রাণ গোবিন্দ আমার বলছে, বল ভাই বল, বল না। এই কানাই, এই কানাই, গোঠে যাবি না? দেখ দেখ গগনের পানে চেয়ে দেখেছিস পূব আকাশের সূর্যটা কেমন মাথার ওপর উঠে বসেছে? দেখেছিস? দেখ দেখ দেখ, দেখ না ভাই দেখ, চল চল চল। আর যে গগনে বেলি নাই, এইবার যে আমাদেরকে যেতে হবে রে ভাই।